২১ তারিখ নতুন চমক দেখবে বাংলা। খড়গপুর থেকে কি ইঙ্গিত দিলীপের? বড় কোনো সভা হোক বা কোনো অনুষ্ঠানে আর ডাক পান না তাই বলে দুঃখ নেই। সাধারণ কর্মী হিসেবে কাজ করবেন বলে আগেই জানিয়েছেন দিলীপ ঘোষ। প্রাতভ্রমণে বেরিয়ে মাঝে মধ্যে খবরের মধ্যে এলেও সেইভাবে আগের মতো তাকে রাজনীতির ময়দানে দেখা যায় না। রবিবারের সকালে খড়গপুর নিজের বাগানেই ড্র্যাগন গাছের পরিচর্যা করতে দেখা গিয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে। সেখানে দাঁড়িয়েও রাজনীতি নিয়ে মুখ খুলেছেন তিনি। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, ২১ তারিখ নতুন চমক দেখবে বাংলা, স্বপ্ন দেখুক সবাই, দাবি করতে সমস্যা নেই। তার এই মন্তব্যের পরেই শুরু হয়েছে জল্পনা। সামনেই ২১শে জুলাই, এই দিনেই দলকে বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সামনের বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে ২১শে জুলাইয়ের সভা রয়েছে। প্রতি বছর এই সভাতে চমক থাকে, এবারও তেমন চমক রয়েছে আগেই বলা হয়েছে। এবার কোনো রাজনৈতিক হেভিওয়েট যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। এর মধ্যে দিলীপ ঘোষের চমক মন্তব্য জল্পনা ছড়িয়েছে। অনেকেই বলেছেন দিলীপ ঘোষ কোনোদিনই তৃণমূলের দিকে পা দেবেন না। তবে ২১শে জুলাই কী চমকের কথা বলছেন দিলীপ ঘোষ, এই বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে নারাজ দিলীপ ঘোষ। তবে এখন তিনি খড়গপুরেই রয়েছেন বলে ঘনিষ্ঠ সূত্রে খবর। গেরুয়া শিবিরে দিলীপ ঘোষের যে কদর কমেছে তা স্পষ্ট। বিজেপির শীর্ষ নেতৃত্ব রাজ্যে এলেও ডাক পাননি তিনি। এখানেই শেষ নয়, নতুন রাজ্য সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার দিনেও তাকে দেখা যায়নি। এক কথায় বিজেপিতে ব্রাত্য হয়ে রয়েছেন দিলীপ।